নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের মনস্কামনা বা মনের ইচ্ছে মনস্কামনা পূরণের জন্য আপনাদের হাতের চেটোতে শুধু এই একটি সংখ্যা লিখুন। দেখুন ভাগ্যের চমৎকার কাকে বলে। বন্ধুরা, হাতের রেখাতেই কিন্তু সমস্ত কিছু আপনাদের ভবিষ্যৎ নির্ভর করে। জন্মকুণ্ডলিতে তো আছেই, উল্টে হাতের রেখা। হাতের রেখার মধ্যেও কিন্তু লুকিয়ে থাকে আপনাদের নানান অজানা তথ্য, নানান ভবিষ্যৎবাণী। বন্ধুরা, হাতের আঙুল, হাতের রেখা সমস্ত কিছুই নির্ভর করে কিন্তু আপনাদের ভবিষ্যৎ। দেখুন বন্ধুরা, হাতের রেখাতে যদি কারোর ত্রিশূল চিহ্ন থাকে, যদি আবার অনেকের দেখবেন মৎস্য চিহ্ন আছে, আবার অনেকে দেখবেন একটা ত্রিভুজ রয়েছে বা বর্গক্ষেত্র রয়েছে, আয়তক্ষেত্র রয়েছে। এই হাতের রেখার মধ্যেই কিন্তু এই সমস্ত চিহ্নের ফলে মানুষের দেখবেন নানান দিক দিয়ে নানান ভবিষ্যৎ তৈরি করে নেন। বন্ধুরা, এমনকি জানেন আপনারা হাতের রেখাতেই লুকিয়ে থাকে বৈবাহিক জীবন কেমন যাবে, স্বামী সন্তান কেমন যাবে, আপনাদের চাকরি উন্নতি, কর্মস্থান, রবির ক্ষেত্র, যার ফলে আপনাদের চাকরি ক্ষেত্র বা কর্মস্থান সুন্দর সুদৃঢ় হবে। এমনকি বন্ধুরা, আপনাদের যে নানান ধরনের যে খুঁটিনাটি দুর্ঘটনা ইত্যাদি, এই সমস্ত কিছু কিন্তু হাতের রেখায় স্পষ্ট হয়ে যায়। অনেকে এটা যুক্তিবাদী দিয়ে না বিচার করলেও অনেক দেখবেন আজকাল তো নানান জ্যোতিষীতে ভরে গেছে, নানান ভণ্ডামিতে ভরে গেছে, কিন্তু যারা দেখবেন ঠিকঠাকভাবে হস্তরেখা বিচার করে থাকেন তারা দেখবেন ঠিকঠাক আপনাদের যুক্তি পরামর্শ দেবেন। হাতের রেখা দেখেই কিন্তু আপনারা আঙুলে অনেক রত্ন ধারণ করতে বলেন। অবশ্যই কিন্তু আপনারা যদি পারেন ভালো জায়গায় কোনো জ্যোতিষীকে দেখিয়ে আপনারা করতে পারেন। তার আগে বন্ধুরা, ছোট্ট এই জিনিসটি যারা নিজেদের ইচ্ছে পূরণ, নিজেদের স্বপ্ন পূরণ করতে চান, এই ছোট্ট উপায়টি বা ছোট্ট এই সংখ্যাটি হাতের চেটোয় লিখুন। বন্ধুরা, এই যে ঘুমানোর সময় আপনারা একটি লাল কালি নেবেন, যে যার হাতের চেটোতে এই আঙুলের তলায় এই সংখ্যাগুলো লিখুন, লিখে ঘুমিয়ে পড়ুন। আবার সকালে উঠে ওটা যেমন কাজ করছেন করুন, ব্যাস। এইটুকু সামান্য একটি কাজ যদি আপনারা রোজ করুন না, রোজ রাত্রের সংখ্যাগুলো শুধু লিখে ঘুমোনো, তো আর তো কিছু কাজ নেই। আর আপনাদের মনের যেটা উইশফুল আছে, উইশ ফুলফিল যেটা করবেন সেই উইশ ফুলফিল করার জন্য আপনারা মনে মনে একটু মনের ইচ্ছেটা প্রকাশ করলেন লিখতে লিখতে, ব্যাস এইটুকুই, আর তো কিছু না। দেখুন না, করেই দেখুন না। বন্ধুরা, জানেন কি, হাতের চেটোতে যদি প্রত্যেক বৃহস্পতিবার কেউ যদি হলুদের গুঁড়ো নিয়ে হাতের চেটো দুটো সমানে ঘষতে ঘষতে জল দিয়ে ধোয়, তাহলে কিন্তু আপনাদের হাতের চেটোতে দেখবেন অনেক অনেক বেশি করে বৃহস্পতি স্ট্রং হচ্ছে। আপনাদের হাতের চেটোয় অনেক বৃহস্পতি স্ট্রং হওয়ার ফলে আপনাদের কিন্তু নানান দিক দিয়ে দেখবেন টাকা পয়সার একটা আর্থিক পরিস্থিতি মজবুত হচ্ছে। এমনভাবে যদি আপনারা কেউ এই কাজটি করে না থাকেন, বন্ধুরা করে দেখুন। এই প্রত্যেক বৃহস্পতিবার দিয়ে যে যার হাতের চেটো ঘষে নিয়ে ধুয়ে ফেলা, এছাড়াও হলুদের টিপ পরা, এই সমস্ত দেখবেন বিশেষ করে নন বেঙ্গলিরা করে থাকেন। এছাড়াও আপনারা এই সমস্ত কাজগুলো যদি পারেন করুন। তো বন্ধুরা, আসুন জেনে নিন হাতের চেটোয় কোন সংখ্যাগুলো লিখবেন। প্রথমে বন্ধুরা আগে হাতের আঙুল চিনুন ঠিক করে, বৃদ্ধাঙ্গুলি, তারপরেই আছে কিন্তু তর্জনী, আর সবার শেষে আছে কিন্তু কনিষ্ঠ। এই তিনটি আঙুলের নিচে আপনাদের লিখতে হবে। যদি ভুলে যান বন্ধুরা, আপনারা একটা খাতা আর একটা পেন নিয়ে নিন। কোন আঙুলের তলায় কোন তিনটি সংখ্যা লিখবেন আপনারা ভালো করে জেনে নিন। প্রথমেই বললাম বৃদ্ধাঙ্গুলি, মেয়েরা অবশ্যই বাম হাতে লিখবেন, ছেলেরা বাম হাতে লিখতে পারেন বা ডান হাতেও লিখতে পারেন। তবে আপনারা তো ডান হাতে করেই লিখছেন, তো যে যার আঙুলে, যারা ধরুন অনেকে বাম হাতে লেখেন, ছেলেরা যদি কেউ বাম হাতে করে হাতের লেখা করেন, সেক্ষেত্রে আপনারা ডান হাতে করতে পারেন, কিন্তু মেয়েদের সব সময় বাম হাতে লেখার চেষ্টা করুন।
প্রথমে আপনারা বৃদ্ধাঙ্গুলি তলায় এই ছোট্ট একটি সংখ্যা, সেটা হলো 6। বন্ধুরা 6, বাংলাতে যেটা 6, ইংলিশে 6, সকলেই জানেন। আমি উচ্চারণটা স্পষ্ট করার জন্য বাংলা ইংলিশ দুটোই বলে দিলাম। বৃদ্ধাঙ্গুলির ঠিক তলাতে একদম এই দিকেও করবেন না, বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল যেটা বলা হয়ে থাকে, ঠিক তার তলাতে আপনারা 6 একদম সোজা করে সংখ্যাটি লিখবেন। এই দিকেও বেঁকিয়ে লিখবেন না, ওই দিকেও বেঁকিয়ে লিখবেন না, অর্থাৎ যেদিকে আঙুলটা সোজা ঠিক তার নিচেই আপনারা 6 এই সংখ্যাটি লিখবেন। এরপর চলে আসি বন্ধুরা আপনাদের তর্জনী। বৃদ্ধাঙ্গুলির পরেই যেই আঙুলটা তর্জনী, এই তর্জনীর তলায় সকলেই জানেন এটা বৃহস্পতির স্থান। এই বৃহস্পতি বড় যে গ্রহ, এই বৃহস্পতি দেবগুরুকে সন্তুষ্ট রাখা মানেই আপনি সকল গ্রহকে কন্ট্রোলে রেখেছেন। আপনারা অবশ্যই বৃহস্পতি দেবগুরুর যে ওই স্থানটিতে আপনারা এই সংখ্যাটি লিখবেন 9। যেহেতু 9 বাংলাতে 9, 9 মানে 9 নবগ্রহকে কন্ট্রোলে রাখা বৃহস্পতির কাজ। আপনারা যদি বৃহস্পতিকে কন্ট্রোলে রাখেন, দেখবেন আপনাদের সমস্ত গ্রহ অটোমেটিক আপনার কন্ট্রোলে। আপনার জন্মকুণ্ডলিতে কেন, যদি জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ দ্রষ্টুটি থেকেই থাকে, এই লাল সংখ্যা দিয়ে এই জিনিসটি যদি আপনি লেখেন, এই লাল সংখ্যা, লাল পেন দিয়ে সংখ্যা, দেখবেন আপনার হাতের রেখা বদলের সাথে সাথে আপনার ভবিষ্যৎও কিন্তু বদলে যাচ্ছে। তো বোঝা গেল আপনারা তর্জনীর নিচে কিন্তু লিখছেন বন্ধুরা 9। আবারও বলছি, তর্জনীর নিচে লিখছেন 9, বাংলাতে 9। এই কারণেই বন্ধুরা প্রতিটি যে সংখ্যা লিখছেন, প্রতিটি সংখ্যার পেছনেও কিন্তু নানান ধরনের একটা দেখবেন কিছু না কিছু কারণ রয়েছে। আমি তার একটাই আপনাদের কাছে বিশ্লেষণ করলাম, প্রত্যেকটা করতে গেলে কিন্তু অনেক দেরি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই তর্জনীর তলায় লিখুন 9, আপনাদের নবগ্রহকে কন্ট্রোলে করার জন্য। আগেরটাও যেমন লিখেছিলেন ঠিক আঙুলের তলায়, এটাও ঠিক আঙুলের তলায় বৃহস্পতির স্থানে লিখুন 9। একদম সোজা করে লিখবেন, কোনো দিকে এদিক ওদিক ভাবে বাঁকাবেন না, সোজা করে 9 লিখুন। এরপর আসি কনিষ্ঠা বা ছোট্ট আঙুল। এই কনিষ্ঠা আঙুলের তলায় আপনাদের আর একটি সংখ্যা লেখা বাকি আছে, সেটা হলো বন্ধুরা 3 বা 3। এই 3 বা 3 সংখ্যাটি যে লিখছেন, মনে রাখবেন বন্ধুরা, এই কনিষ্ঠ আঙুলের তলায় আপনাদের কিন্তু বিবাহ, এমনকি স্বামী, সন্তান ইত্যাদির ভবিষ্যৎ লুকিয়ে থাকে। বা আপনাদের ভবিষ্যতে স্বামী সন্তান কেমন হবে, সন্তানের সংখ্যা কটা হবে, বৈবাহিক জীবন কেমন যাবে, কেমনভাবে আপনাদের মানে স্বামী সুখ, মেয়ে ছেলেদের ক্ষেত্রে স্ত্রী সুখ পাবেন, সমস্ত কিছু লুকিয়ে থাকে। তো এইখানে লিখবেন আপনারা 3, বাংলায় 3, ইংলিশে 3। লাল পেন দিয়ে তর্জনীর তলায় লিখুন এই সংখ্যাটি। বন্ধুরা এই সংখ্যাটি আপনারা রাত্রে লিখে ঘুমিয়ে পড়ুন। আপনাদের নিজের উইশ ফুলফিল করার জন্য যে মনের ইচ্ছে আছে লিখে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে একটি আপনাদের কাজ আছে বন্ধুরা, আমি আগে বলতে মিস্টেক করে গেলাম। কাঁচা দুধ, ঘুম থেকে উঠেই একটু করে কাঁচা দুধ পারলে ফ্রিজে স্টোর করে রেখে দিন। না হলেও বন্ধুরা সকালে কাঁচা দুধ জোগাড় করে রাখবেন। ঘুম থেকে উঠেই আপনারা কাঁচা দুধ নিয়ে আগে হাতের চেটোটা বুলিয়ে ধুয়ে নেবেন। অর্থাৎ এই লেখাগুলো লিখে আপনারা ঘুমোচ্ছেন, ওই উইশটা আপনাদের মনের ইচ্ছা বলতে বলতে ঘুমোচ্ছেন। সাথে মা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন, লক্ষ্মী নারায়ণকে স্মরণ করুন, করতে করতে ঘুমন। সকালে উঠেই হাতের চেটো দুটো দেখে প্রণাম করে মাথায় হাত বুলিয়ে নিয়েই আপনারা কাঁচা দুধ দিয়ে হাতটি ধুয়ে ফেলুন। কন্টিনিউ আপনারা 11টা দিন তো করুন, পারলে আপনারা আরও করতে পারেন, রোজ করতে পারেন। এতে কোনো কিন্তু খারাপ নয় বন্ধুরা, করেই দেখুন না, ফল নিশ্চয়ই পাবেন। বন্ধুরা মাতা ত্রিশলা দেবী কিন্তু এই সাজেস্টটি দিয়েছেন আপনাদের কাছে, তাই শেয়ার করছি। আশা করছি বন্ধুরা অনেক উপকারে আসবেন। এই জিনিসটা আমি নিজেও করে থাকি, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। আশা করছি বন্ধুরা অনেক উপকারে পাবেন, অনেক উপকারে আসবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা একটা কথা জানাই, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি কিছু বুঝতে অসুবিধে হয় কারোর, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেব। আসছি আজকে, পরের দিন আবার নেক্সট ভিডিওতে আসব আপনাদের কাছে, আপনাদের স্বপ্ন পূরণের জন্য, আপনাদের সুন্দর সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন চলার জন্য অবশ্যই ভিডিও শেয়ার করব। জয় মা লক্ষ্মী, জয় শ্রী শ্রী।